هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. بسم الله الرحمن الرحيم. إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا مذبذبين بين ذلك لا إله هؤلاء ولا إله هؤلاء ومن يضلل الله فلن تجد له سبيلا. يا أيها الذين آمنوا لا تتخذوا الكافرين أولياء من دون المؤمنين أتريدون أن تجعلوا لله عليكم سلطانا مبينا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله الله رب العالمين দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে সালাতুল মাগরিব আদায়ের পর পবিত্র কোরআনুল কারীমের তাফসীরের মজলিসে বসার তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা আদায় করছি আলহামদুলিল্লাহ। সূরাতুন নিসা এর তাফসীর ধারাবাহিকভাবে চলে আসছে। বিগত সর্বশেষ তাফসীরে এই সূরার 141 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তাফসীর হয়েছিল। আজকের তাফসীর সূরা নিসা এর 142 নম্বর আয়াতে কারিমা থেকে শুরু হবে। আজকের আয়াতগুলোর সম্পর্ক পেছনের আয়াতগুলোর সাথে এই পেছনের আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন। মুনাফিকদের চাতুরতা এবং মুনাফিকদের ধূর্তামি সম্পর্কে এবং তাদের কর্মকাণ্ড সম্পর্কে তাদের আচরণ সম্পর্কে আল্লাহ তাআলা পেছনে আয়াতে বলেছে যে যেখানেই তারা নিজেদের সুবিধা দেখে সেখানেই তারা দৌড় দেয় এবং সেখান থেকে ভাগ নেওয়ার চেষ্টায় তারা ব্যস্ত থাকে। মুমিনদের যখন সুবিধাপূর্ণ অবস্থা মুমিনদের পাশে দেখে তো মুমিনদের পাশে এসে বলে আমরা তোমাদেরই লোক, তোমাদের এই ভালোতে আমাদেরকেও কিছুটা শরীক করো। যখন দেখে কাফেরদের পাল্লা ভারী, কাফেরদের ভালো অবস্থা বাহ্যিকভাবে, তো তখন তারা কাফেরদের সাথে গিয়ে মিলিত হয় এবং তাদের থেকে তাদের অংশ বুঝে নেওয়ার চেষ্টায় তৎপর থাকে। এটা হচ্ছে মুনাফিকদের চরিত্র, দ্বিচারিতা, দ্বিমুখিতা। দুই জায়গাতে দুই রকম অবস্থান তাদের, প্রকাশ্যে একরকম, পেছনে গিয়ে আরেক রকম অবস্থা।
বাহির জগৎ একরকম, ভেতর জগৎ আরেক রকম। এটাকে নিফাক বলা হয়, কপটতা, যার বাহির এবং ভেতর এক নেই। এরকম ব্যক্তিরা আল্লাহর দৃষ্টিতে কাফেরদের থেকেও বেশি জঘন্য। কাফের তো প্রকাশ্যভাবেই তার কুফরের প্রকাশ করে দিয়েছে মানুষের কাছে, ফলে মানুষ কাফের দ্বারা যে পরিমাণ ধোঁকার শিকার হয় না, মুনাফিককে না জানলে মুনাফিকের দ্বারা প্রতারণা হওয়ার সম্ভাবনা বেশি। যে কারণে মুনাফিক যেহেতু নিজের অবস্থায় গোপন রাখে, সে কোন দিকে আছে সে জানান দেয় না, এই কারণে মুনাফিককে চেনা মুশকিল। সে কারণে মুনাফিকদের জঘন্যতা সম্পর্কে আল্লাহ তাআলা পেছনের আয়াতগুলোতে বলেছেন। আজকের আয়াতে কারিমাতেও সেই মুনাফিকদের কথাই বর্ণনা করছেন। আগের আয়াতের সাথে আজকের আয়াতের সম্পর্ক এই। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, দুনিয়াতে কাফেররা, মুনাফিক এইভাবে নিজের আসল অবস্থাকে গোপন রেখে সুবিধা ভোগ করলেও কিয়ামতের দিন ময়দানে মাহশারে আল্লাহ তাআলা এদেরকে মুমিনদের বিরুদ্ধেই রাখবেন। মুমিনদের সাথে এদের কোনো অবস্থান থাকবে না, এদের অবস্থান কাফেরদের সাথেই হবে, কারণ তাদের ভেতরে কুফর ভরা। এই জন্য মূলত তারা কাফেরই। তো কাফেরদের যে পরিণাম হবে, মুনাফিকদেরও এই একই পরিণাম হবে। যারা আকীদাগত মুনাফিক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এরকম মুনাফিক ছিল, ভেতরে কুফর রেখে বাহ্যিকভাবে ইসলামের দাবি করত। এরকম আকীদাগত মুনাফিক যদি এখনো থাকে, তারও আঞ্জাম পরিণাম ওই মুনাফিকদের মতোই হবে যদি এই অবস্থায় তার মৃত্যু হয়। আর যদি সেই আকীদাগত মুনাফিক না হয়, মুনাফিকদের আমল বৈশিষ্ট্য তার মধ্যে আছে, এই লোকটাও নামটাও আসছে মুসলমান, তার মধ্যে মুনাফিকের বৈশিষ্ট্য পাওয়া যায়। তা হাদিসে পাকের মধ্যেও আসছে মুনাফিকের বৈশিষ্ট্য সম্পর্কে, যে মুনাফিকদের বৈশিষ্ট্য হলো মুনাফিক ঝগড়াটে হয়, মুনাফিক মিথ্যুক হয়, মুনাফিক আমানতের খেয়ানতকারী হয়, মুনাফিক গালিগালাজকারী হয়, মুনাফিক ওয়াদা ভঙ্গকারী হয়। এই সকল মন্দ স্বভাব বৈশিষ্ট্য যে নামধারী মুসলমানের মধ্যে আছে, সে আসলে প্রকৃত অর্থে মুসলমান নয়, তার মধ্যে মুনাফিকের বৈশিষ্ট্য আছে। তো এগুলোর কারণে সে জাহান্নামী হতেও পারে, যে তাওবা না করে সে দুনিয়া থেকে যায়, কারণ এগুলো কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। এই অবস্থায় তাওবা না করে কেউ মারা গেলে, মুসলমান ইমানদার কবিরা গুনাহ থেকে তাওবা না করে মারা গেলে আল্লাহ পাক চাইলে তাকে জাহান্নামে শাস্তি দিতে পারে। হয়তো ইমানের কারণে আবার জান্নাতে আনবেন এক পর্যায়ে, কিন্তু সেও শাস্তির যোগ্য অপরাধী, অপরাধ করেছে এই জন্য সে অপরাধী। আজকের আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইরশাদ করেন, ইন্নাল মুনাফিকিনা ইখাদিউন আল্লাহ, নিশ্চয়ই যারা মুনাফিক তারা আল্লাহকে ধোঁকা দেয়। ওয়া হুয়া খাদিউহুম, অথচ আল্লাহ তাদেরকে ধোঁকায় রেখেছে। এর অর্থ হলো যে মুনাফিকরা মনে করে তাদের দ্বিচারিতার কারণে, তাদের দ্বিমুখিতার কারণে, দুই রকম আচরণের কারণে ওরা মনে করে আমরা আল্লাহকে ধোঁকা দিয়ে ফেলছি। মূলত তারাই ধোঁকার মধ্যে পড়ে আছে, কারণ আল্লাহকে ধোঁকা দেওয়ার যোগ্যতা কারণে, আল্লাহকে ধোঁকা দেওয়ার মতো দুঃসাহস কারণে, এবং আল্লাহকে ধোঁকা দেওয়ার মতো কেউ পারবে না আল্লাহকে ধোঁকা দিতে। তো আল্লাহকে ধোঁকা দেওয়ার অর্থ হলো যে তারা মনে করে আমরা আল্লাহকে ধোঁকা দিয়ে ফেলেছি, আল্লাহ আমাদেরকে দেখেন না। মূলত তারা নিজেদেরকেই ধোঁকার মধ্যে রেখেছে। এই জন্য যখন তারা নিজেরা ইচ্ছাকৃতভাবে নিজেদেরকে ধোঁকার মধ্যে রেখেছে, আল্লাহ পাক এদের রশিকে ঢিল দিয়েছেন যে থাক, তোরা ধোঁকার মধ্যে পড়ে থাক, দেখি তোরা কি পরিমাণ প্রতারণা করতে পারিস। এটা হলো এক অর্থ। আরেক অর্থ হলো যে মুনাফিকরা মনে করে তারা আল্লাহকে ধোঁকা দিচ্ছে, আল্লাহ তাদের ধোঁকাকে তাদের প্রতি নিক্ষেপ করবেন। এর অর্থ হলো আল্লাহ পাক তাদের ধোঁকার জবাব দিবেন। হযরত ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ, বিশিষ্ট তাবেঈ, তিনিও এই ব্যাখ্যাই করেছেন যে আল্লাহ পাক মুনাফিকদের এই ধোঁকার জবাব দিবেন
এবং তাদের এই ধোঁকার যে শাস্তি সেটা আল্লাহ পাক তাদেরকে দিবেন। কিয়ামতের দিন ইমানদার ব্যক্তি যখন, কোরআনে কারীম আয়াতও আসছে, ইমানদার ব্যক্তি যখন আল্লাহ পাক তাকে নূর দিবেন, আল্লাহ প্রদত্ত আলো নিয়ে জান্নাতের পথে চলতে থাকবে। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। সূরা হাদীদের ওই আয়াতে আল্লাহ বলেছেন ইমানদারদেরকে আল্লাহ পাক আলো দিবেন, সামনে পেছনে আলো থাকবে, সেই আলো তো জান্নাতের দিকে যাবে, মুনাফিকরাও তাদের পেছনে পেছনে হাঁটবে। তো আল্লাহ পাক কিছু দূর পর্যন্ত তাদেরকে আলোর মধ্যে নেবেন। কিছু দূর যাওয়ার পরে তারা মনে করবে যে সারা জীবন যাই করেছি, এখন যদি একটু পার হয়ে যেতে পারি জান্নাতে, সারা জীবন তো ধোঁকা দিয়ে আসছি, আল্লাহকে ধোঁকা দিয়েছি, মুসলমানদেরকে ধোঁকা দিয়েছি, মানুষকে ধোঁকা দিয়েছি, এখন যদি একটু পার হয়ে যেতে পারি জান্নাতে তাহলেই সাকসেস। তো এরাও পেছনে পেছনে যাবে, হাঁটবে, আল্লাহ পাকও সুযোগ দিবেন। বেশ কিছু দূর যাওয়ার পরে এদের আলো নিভে যাবে, আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে, না জাহান্নামে চলে যাবে। এই যে আল্লাহ পাক তারা ধোঁকা দিয়েছিল, তাদের আমলের অনুপাতে, কর্মের অনুপাতে আল্লাহ পাক তাদেরকে জবাব দেয়। মনে করেছে আমরা যেতে পারবো, কিন্তু যেতে পারলাম না। ওয়াইদা আযলামা আলাইহিম কামু, যখন আলো দেখে তো চলে মুনাফিকরা। সূরা বাকারাতে আল্লাহ বলেছেন যখন তারা আলো দেখে, বৃষ্টির, যখন বিদ্যুতের আলোতে পথ চলে, ওয়াইদা আযলামা আলাইহিম কামু, ঠায় দাঁড়িয়ে যায়। যখন ওরা অন্ধকারাচ্ছন্ন হয়, এগুতে পারে না। ইমানের নূর না থাকার কারণে, ইমানদার তো ইমানের নূরের কারণে এগিয়ে যেতে পারে। মুনাফিকের ভেতরে তো কুফর ভরা, কুফরে পরিপূর্ণ, এই কারণে তার ভেতরে নূর নাই, আলো নাই ইমানের, সে পথ চলতে পারে না, সেই পথে সে চলতে পারে না, দ্বীনের পথে, হিদায়াতের পথে। তো আল্লাহ তাআলা তাদের ধোঁকার জবাব দিলেন। ধোঁকা দেওয়া এটা মুনাফিকের বৈশিষ্ট্য। মুসলমান কাউকে ধোঁকা দিতে পারে না, মুসলমানের কথা দুই রকম হতে পারে না। তো আমাদের এই দৃষ্টিকোণ থেকে বিচার করলে 100 মুসলমানের মধ্যে কয়জন ডিরেক্ট পারফেক্ট মুসলমান পাওয়া যাবে? বেশিরভাগ তাদের মধ্যে মুনাফিকের স্বভাব এটা পরিপূর্ণ। মুসলমান মুসলমানকে ধোঁকা দিচ্ছে, মুসলমান হয়ে মুসলমানের সাথে প্রতারণা করছে, মুসলমানকে ধোঁকা দিয়ে সম্পদ নিয়ে যাচ্ছে, মুসলমানকে ধোঁকা দিয়ে জমিনে সাইন করায় নিয়ে যাচ্ছে, মুসলমানের সাথে ধোঁকা এই কাজ করছে। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান গাশশানা ফালাইসা মিন্না। ছোট্ট হাদিস কিন্তু মর্ম অনেক গভীর। যে মানুষকে ধোঁকা দিল সে আমার উম্মতি নয়, সে আমার আদর্শের লোক নয়, সে আমার সঙ্গী নয়। নবীর আদর্শের বাইরে চললে হাসরের মাঠে তার অবস্থা কি হবে? যে আল্লাহ নবীর কাছে হাউজে কাউসারে পানি পান করতে যাবে, ফেরেশতারা ব্যারিকেড সৃষ্টি করে যেতে পারবে না। কেন? সে জীবনে নবীর আদর্শের উপর চলতে পারেনি। তো সে আমার উম্মতি নয়, সে আমার আদর্শভুক্ত নয়, সে আমার দলভুক্ত নয়, সে মুসলমানই নয়। নবীর দলভুক্ত কারা? যারা মুসলমান ইমানদার। যে ধোঁকা দিল সে আমার উম্মতি নয়, সে আমার উম্মতের সদস্যই হতে পারে না। এই যোগ্যতার মধ্যে নাই, যোগ্যতাই নেই। এটা কি পরিমাণ জঘন্যতা এর, এবং কত বড় গুনাহ মানুষকে ধোঁকা দেওয়া। এটা মুনাফিকরা করতো, মুনাফিকরা এই কাজ করতো, মনে করতো আমরা আল্লাহকেও ধোঁকা দিয়ে ফেলছি। আমাদের অবস্থা তো প্রকাশ হচ্ছে না, তার মানে আল্লাহকে আমরা ধোঁকা দিয়ে ফেলছি, মুসলমান জানতে পারছে না। এই আয়াতের আরেক ব্যাখ্যা হলো এরা আল্লাহকে ধোঁকা দিচ্ছে মানে আল্লাহর রাসূলকে ধোঁকা দিচ্ছে। ইখাদিউনা আল্লাহ আই ইখাদিউনা রাসূলুল্লাহি, আল্লাহর রাসূলকে ধোঁকা দিচ্ছে, নিজেদের ঈমান কুফরকে গোপন করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ধোঁকা দিচ্ছে। এক হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া বুনাই ইন্নাকা ইন তাকদির আন তুমসিয়া ওয়া তুসবিহা ওয়া লাইসা ফি কলবিকা গাশশুন লিআহাদিন ফাফআল। যদি সকাল সন্ধ্যা এভাবে অতিবাহিত করতে সক্ষম হও তুমি, যে তোমার অন্তরে কারো প্রতি বিদ্বেষ নাই, ধোঁকা নাই, প্রতারণা নাই,
হিংসা নেই, ফাফআল, এভাবে দিন কাটাও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। ওয়াযালিকা মিন সুন্নতি, এই বিদ্বেষ না রাখা, ধোঁকা না দেওয়া, প্রতারণা না করা, এটা আমার আদর্শ। যে আমার আদর্শকে গ্রহণ করবে সে জান্নাতে আমার সাথে থাকবে, আর যে আমার আদর্শ এর বাইরে চলবে সে জাহান্নামী হবে, ফাকাদ আবা। সেজন্য এটা মুনাফিকদের বৈশিষ্ট্য। মুনাফিকদের আরেকটা বৈশিষ্ট্য হলো ওয়াইদা কামু ইলা সালাহ, যখন তারা নামাজে দাঁড়ায়, কামু কুসালা, অলসতার সাথে নামাজে দাঁড়ায়, দায় সারাভাবে দাঁড়ায়, দাঁড়াতে মনে চায় না, বাঁকা বোকা হয়ে দাঁড়ায়, কোনো রকম মানে অনেক কষ্ট হচ্ছে, অনেক ভার মনে হচ্ছে নামাজ। নামাজ মুনাফিকের কাছে সবচেয়ে বেশি ভারী, হাদিসেও আসছে, বিশেষ করে ফজর এবং এশার কথা আসছে যে মুনাফিক চিনতে হলে দেখতে হবে ফজরে আসে কিনা, এশায় আসে কিনা। ঈশা এবং ফজর মুনাফিকের জন্য আসকালু শাই, সবচেয়ে বেশি ভারী। এরা আসতো না জামাতে মুনাফিক, অন্য দিন অত যা দেখাই তো মানুষকে যে আমার নামাজি মুসলমান, মসজিদ নবীতে আসতো, ফজরে আসতো না, এশায় আসতো না রাতের বেলাতে। মুনাফিকদের কাছে নামাজ অনেক ভারী, ওয়াইন্নাহা লাকাবীরা, অনেক ভারী। কিন্তু যারা আল্লাহর ভয়ে টইটুম্বর অন্তর, ইল্লা আল খাশিঈন, এদের কাছে নামাজ না পড়লে, নামাজে না আসলে তাদের অন্তরে অশান্তি সৃষ্টি হয়। এই ইমানদার আলামত করেছেন নামাজে আসাকে, মসজিদে আসা আনাগোনা। ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতাদুল মাসাজিদা ফাশহাদু লাহু বিল ঈমান, যখন তোমরা দেখো কোনো মানুষকে মসজিদের সাথে আনাগোনা সম্পর্ক, মনে করবো লোকটা ইমানদার, মসজিদের মধ্যে তার প্রেম ভালোবাসা, মন পড়ে আছে মসজিদে। ইন্তিজারুস সালাতি বা'দা সালাহ, এক নামাজের পরে আরেক নামাজের অপেক্ষায় থাকা, এটা দ্বারা আল্লাহ পাক মানুষের মর্যাদা বৃদ্ধি করে, গুনাহ মাফ হয়, এটার দ্বারা আল্লাহর কাছে মর্যাদা বাড়ে, বেশি সওয়াব হয়। তো এগুলো ইমানের কথা, আলামত। তো কাফেরদা, মুনাফিক, নামাজ তাদের কাছে অনেক কঠিন। এই জন্য যখনই নামাজ পড়তেই হতো, কারণ মুসলমানদেরকে দেখাইতে হবে আমরা তো মুসলমান দাবি করতেছি, নামাজ একটু পড়তে হয়। এই জন্য আমাদের সমাজে এরকম অনেক মুনাফিক আছে, যখন বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়ার সময় আসে তখন নিজেকে নামাজি বলে প্রকাশ করে, মাথায় টুপি দেয়, মসজিদে আসলে কোনো রকম নামাজটাও পড়তে জানে না ঠিক ভালো মতো, কোনো রকম পরে মানুষকে দেখা যায় আমিও ধর্মভীরু, আমিও নামাজি, আমি মুসলমান, অথচ ভেতরে নেফাক ভরা, ভেতরে কুফুরি দর্শন লালন করে, কুফুরি চেতনা লালন করতেছে ভেতরে, কিন্তু টুপি দিয়ে মানুষকে বোঝায় আমিও একজন মুসলমান। এগুলো সমাজের সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী, এরা সমাজের সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী, যারা ধর্মকে পুঁজি করে মানুষের সেন্টিমেন্ট নেয়, মানুষের ভোট নেয়, মানুষের সমর্থন গ্রহণ করে, আদায় করতে চায় ধর্মীয় লেবাসের ছদ্মা বরণে। এরা মূলত প্রকৃত ধর্ম ব্যবসায়ী। সময়ের সুযোগ এরা ধার্মিক হয়, সময়ের সুযোগের সুবিধা নেওয়ার জন্য এরা ধার্মিক হয়, আর যখন সময় চলে যায়, যখন নিজের স্বার্থ উদ্ধার হয়ে যায়, তখন তারা তাদের ভেতর থেকে যে তাদের ভেতরে কুৎসিত চেহারা, ইমান বিরোধী, ইসলাম বিরোধী, দিন বিরোধী সেই চেহারা প্রকাশ পায়। এটা মুনাফিক, এরা হচ্ছে মুনাফিক। নামাজে দাঁড়ায় তো কুসালা, অলসতার সাথে। মুমিন নামাজের ব্যাপারে কখনো অলস হতে পারে না, এটা ইমানের শানই নয়। ইমানের শান হলো নামাজ খুশু খুশু, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وإنها لكبيرة إلا على الخاشعين। যারা খাশে, যাদের অঙ্গগুলো খাশে, স্থির কলব খাশে, আল্লাহর ভয়ে ভরপুর, এরা নামাজে অলস হয় না, পড়তেও অলসতা করে না, নামাজে আসতেও অলসতা করে না, নামাজে দাঁড়াতেও অলসতা করে না, নামাজ আদায়ের মধ্যেও তাদেরকে অলস দেখা যায় না। কিন্তু মুনাফিকদেরকে দেখা যায়, এরা এইভাবে নামাজে দাঁড়ায়। হযরত কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে যদি মানুষকে না দেখানোর ভয় থাকতো আর নামাজই আসতো না। তো মুসলমানদেরকে ভয় করতেছে, বলছে আমরা মুসলমান, এখন যদি মুসলমান হয়ে মসজিদে না আসে কেমন দেখা যায়, শুক্রবার একটা মসজিদে না আসি
মানুষ কেমন দেখা যায়। তো সারা সপ্তাহে নামাজে আসে না মসজিদে, জুমার দিন আসে সাপ্তাহিক মুসল্লি। আবার অনেকে তো সামনে শবে বরাত আসতেছে, শবে বরাতে আসবে, শবে বরাত টু শবে বরাত, সারা বছর খবর নেই মসজিদে আসে, শবে বরাতে আসছে, সারা রাত মসজিদে আসছে। এরপরে আরো কিছু আছে বার্ষিক মুসল্লি, ঈদে আসবে মসজিদে, মোটা জায়নামাজ নিয়ে আসবে, তার জায়নামাজের দাপটে অসহায় নিরীহ মুখলিস রোজাদার ব্যক্তি সারা মাস সিয়াম করেছে, তার অবস্থার বিচরণে সে অসহায়ত্ব প্রকাশ করবে। নামাজে কাতারে সবার আগে সামনের কাতারে মোটা জায়নামাজের পারফিউমের গন্ধে টেকাই মুশকিল। এও নামাজি, বার্ষিক নামাজি, যাদের তোপের মুখে আর তোরের মুখে নিয়মিত নামাজি হতচকিত হয়ে যায়, ওদের জায়গাগুলো ওরা এসে দখল করে। এরকম মুনাফিক, নামাজে অলস, এটা মুনাফিকদের বৈশিষ্ট্য। তো আমি যদি নামাজে অলসতা করি তো আমিও মুনাফিক হয়ে গেলাম। আর যদি আমার ভিতরে নামাজের ব্যাপারে যত্নবান হয়ে আমি সচেতন থাকি, তাহলে এটা ইমানের দাবি। ইমান আর নেফাক একসাথে হতে পারে না, এটা ইস্তিমাদি দেই, একটা বিপরীত। নেফাকও থাকবে, ইমানও থাকবে, দুইটা একটা আরেকটার বিপরীত, একসাথে একই কলবে নেফাকও থাকবে ইমানও থাকবে, হতেই পারে না। মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইন, আল্লাহ পাক কোন মানুষের অন্তরে দুইটা অন্তর দেন নেই, অন্তর একটা। এই অন্তর যে কোনো একটা থাকবে, আর হক নাই বাতিল। তো হকটাই কাম্য, সঠিকটাই কাম্য, আল্লাহ থাকবে এটাই কাম্য, শয়তান বিতাড়িত হবে। মুনাফিকদের বৈশিষ্ট্য কাম ও কুসালা, নামাজে দাঁড়ায় অলসতার সাথে, রুকু সিজদা করে অলসতার সাথে, সুন্নতের কোনো বালাই নেই তাদের মধ্যে। কারণ নামাজে আসতো না, ভয়ে আসে, তাহলে মুসলমানদের বলবো যে তুমি কেমন মুসলমান, নামাজে আসো না। তো মুসলমানদের কাছে নিজেকে মুমিন বলে প্রকাশ করার জন্য ওই নামাজে আসে। ইরাউনান নাস, উদ্দেশ্য কি? নামাজ পড়া যে ওয়াজিব বা ফরজ, আবশ্যক, এই জন্য নামাজ পড়ে না, নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য। অমুকরা বলবে সেও নামাজি, সেও নামাজি লোকটা, না লোকটা নামাজি, লোকটাকে ভোট দেওয়া যায়, পাশ করানো গেলে নামাজি, কিন্তু সারা বছরে নামাজে আসে নাই, এখন ভোটের আগে নামাজে আসছে। ওই যে ধর্ম ব্যবসায়ী ভোটের আগে নামাজে আসছে। ইরাউনান নাস, মানুষকে দেখানোর জন্য নামাজে আসে। অথচ মানুষকে দেখানো, রিয়া এবং অলসতা, এটা মুনাফিকদের বৈশিষ্ট্য। মানুষের কাছে শুহরত পাওয়ার জন্য, খ্যাতি পাওয়ার জন্য, বাহবা পাওয়ার জন্য, প্রসিদ্ধি লাভের জন্য, খ্যাতিমান হওয়ার জন্য আমল করা, এটা তো বড় শিরিক, এটাকে প্রচ্ছন্ন শিরিক বলা হয়েছে হাদিসে, এটাও শিরিক। নবীজি বলেন মান সাল্লা ইরাই, যে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লো, ফাকাদ আশরাকা, সে শিরিক করলো। মান সামা ইরাই ফাকাদ আশরাকা, রোজা রাখলো মানুষকে দেখানোর জন্য, সে শিরিক করলো। মান তাসাদ্দাকা ইরাই ফাকাদ আশরাকা, যে মানুষকে দেখানোর জন্য দান করলো, সে শিরিক করলো।